আসসালামু আলাইকুম বন্ধুরা, কাউকে ছবি আঁকা শেখাতে চাইলে যে কোনো একটি কৌশল আয়ত্ত করে নেবেন। দেখতে পাচ্ছেন এখানে আমি যেই বর্ডারের মধ্যে আর্ট করব, এখানে সোজা একটা দাগ দিয়ে নিয়েছি, এটা পার্মানেন্টলি থাকবে এবং এই দাগটা কিন্তু থাকবে না, এজন্য আমি হালকা করে দিয়েছি। এরপর আপনারা দেখুন কিভাবে সহজ হয় কৌশলে আঁকলে। এইভাবে একটা পাহাড় আঁকবো, এতদূর পর্যন্ত নিয়ে আসবো। এরপর কি করব, এখান থেকে আরেকটা পাহাড় আঁকবো, এই তো। তাহলে আমার মাপটা ঠিক থাকছে। তাহলে এই দাগকে মাঝে রেখেই আমরা আরেকটা অর্ধবৃত্ত আঁকবো। এইবার আরো সহজ বিষয়টি লক্ষ্য করুন, দেখুন এভাবে একটা দাগ, এই তো একটা দাগ, আবার এখানে একটা দাগ, আবার দেখুন এটার এই পাশে আঁকবো, এভাবে একটা দাগ, এভাবে একই রকম করে দাগ, এই তো। এগুলো হচ্ছে ঘরের চালা, এইটা আমাদের ডাবল করতে হবে। একেবারে কঠিন কিছু আঁকছি না, আমি সহজে আঁকছি যেন সবাই আঁকতে পারে। কৌশলে আঁকবেন এবং দৃশ্য আঁকা অনেক সহজ করে তুলবেন আপনারা। কঠিন করে আঁকা যাবে না, কৌশলে আঁকলে যে কোনো বয়সের বাচ্চারা শিখতে পারবে, সেটা মনেও থাকবে। সুন্দর ঘর হচ্ছে কিন্তু এখানে ঘরের দরজা জানালা আঁকতে হবে। তার আগে আমরা গাছ আঁকবো। গাছটা কোথায় আঁকবো দেখে নিন, এখানে এভাবে একটা ভি আঁকলাম, এখানে আরেকটা ভি, এখান থেকে দেখুন এভাবে নিচের দিকে নিয়ে আসব, এই তো শেষ। আবার দেখুন এখানে একটা ভি, এখানে আরেকটা ভি, এইভাবে সোজা নিচের দিকে, এখান থেকে নিচের দিকে। তো বন্ধুরা এখন আমরা শিকড় আঁকবো। শিকড় আঁকা সহজ, দেখে নিন এখানে একবার দেখুন এবং তারপরে নিজেই আঁকুন। এবার রাবার দিয়ে আমরা এইটুকু দাগ মিশে নিলাম, এখান থেকে আমরা গাছের পাতা আঁকবো। এজন্য দেখে নিন, শিখুন, নিজে শিখুন, অন্যকে শেখান। এই তো একই রকম করে আমরা এই পাশেও আমরা আঁকবো সুন্দর একটি গাছ, গাছের পাতা আঁকলাম, এই তো। ঘরে আমি দরজা জানালা এঁকে নিয়েছি দেখুন। এরপর এখান থেকে এই যে দাগ দিয়েছিলাম, এটারও প্রয়োজন আছে একটু, এখান থেকে এই তো এইভাবে করে সাপের মতো করে দাগ দিলাম। এই দাগটা, আঁকা বাঁকা দাগটা সবাই পারবে। এরপর দেখুন এটাকে ফলো করে যেরকম ভাঁজ আছে এই পাশেও একই রকম ভাঁজ করব। নিচের দিকে এসে এইভাবে দেখুন চওড়া হয়ে গেল। এই দাগটা আমাদের ডাবল করে দিতে হবে। কোন কোন দাগ আমি ডাবল করছি সেটা একটু মনোযোগ দিয়ে দেখুন, মনে রাখুন। আবারও বলছি, আমি এখানে 4B পেন্সিল ব্যবহার করছি, ম্যাটাডোর ভেনাস 4B পেন্সিল। যে কোনো 4B অথবা 2B দিয়ে ড্রয়িং করা ভালো, যে কোনো ব্র্যান্ডের পেন্সিল হতে পারে। এরপর আমরা দেখুন এই তো পাহাড়ের নিচে কিছু গাছগাছালি আছে এমনটা বোঝাবো। এটাও কিন্তু অনেক সহজ। এই দৃশ্য আঁকাতে আমি একটিও কঠিন কিছু আঁকিনি, সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি বোঝাতে পেরেছি কিভাবে এই দৃশ্যটি আঁকবেন। এই সামনের দিকে একটু ফাঁকা লাগছে, এটাও সুন্দর করা যায় কিভাবে দেখুন। এইভাবে একটি আমরা পাথর আঁকলাম, এখানে আরেকটা পাথর আঁকলাম, পাথরের মাঝে দিয়ে দেখুন একটু ঘাস হয়েছে, এই তো। এটা কিন্তু সুন্দর লাগছে। তো বন্ধুরা, রং করলে কিন্তু দৃশ্যটির পরিপূর্ণতা আসবে। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।